আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বলতে গেলে পুরোটাই নতুন রেসিপি, যেটা কেউ কোনোদিন বানিয়ে শেয়ার করেনি, সেটা আজকে আমি বানিয়ে ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তাহলে রেসিপিটার নাম হলো ডালের সাথে বাঁধাকপির তরকারি। এই দেখো বাঁধাকপির সাথে সমস্ত মশলা কেটে নিয়েছি। এপাশে দেখতে পাচ্ছ দুটো বাটিতে ডাল বের করে নিয়েছি, এটা তুর ডাল আর এটা মসুর ডাল। সবকিছু দেওয়া হয়ে গেছে, যখন কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার ডালটা যে ফুটছে, ডালের মধ্যে ঝটপট করে মশলাটা দিয়ে দেব। এবার দেখো পুরো ফাইনালি বাঁধাকপির সাথে ডাল পুরো রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে, আর আজকে যেহেতু শনিবার, সোনামার সকালে স্কুল ছিল, সেই জন্য সোনামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে চলে গেছে। তো সোনামা 8টাতে স্কুলে চলে গেছে। তারপরে আধা ঘন্টা বাকি কাজ ছিল, আমি শেষ করে জাস্ট এখনই ফ্রি হলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করা যাক। আমি চলে এসেছি কিচেন রুমে। তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে কেন কিচেন রুমে চলে এসেছি। তো যারা নতুন তারা অবশ্যই বুঝতে পারবে না, একটু লেট হবে। তো বলে দেই, তো সকালবেলার রান্না বেশিরভাগটা আমি সেরে নেই। তো চলো তাহলে ঝটপট করে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, যখন রান্নাটা করবো। আর আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বলতে গেলে পুরোটাই নতুন রেসিপি, যেটা কেউ কোনোদিন বানিয়ে শেয়ার করেনি, সেটা আজকে আমি বানিয়ে ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবতে অবাক লাগছে, তাই না? তো আমি থাকি কর্ণাটকে, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আমি থাকি কর্ণাটকে। কালকে পাশের বাড়ির দিদিভাই ওই রেসিপিটা বানিয়ে দিয়েছিল আমাকে, খেয়ে কিন্তু সুপার টেস্ট হয়েছিল, আমার মুখে লেগে গেছে। তাই ভাবলাম বাড়িতে তো সবকিছু আইটেম আছে, মানে সবকিছু উপকরণ আছে, তো বাড়িতে বানালে কেমন হয়, তাই না? তাই ভাবলাম বাড়িতে বানাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো হাতে দেখতে পাচ্ছ বাঁধাকপি, এই দেখো আমাদের বাড়িতে অনেকগুলো বাঁধাকপি আছে। তো আজকে বাঁধাকপির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আবার তোমরা ভাবছো যে বাঁধাকপির রেসিপি, সেটাও আবার নতুন, তো কোনোদিন কেউ কোনোদিন শেয়ার করেনি, সেটা আমি শেয়ার করব। হ্যাঁ, তো এই কথাটা কিন্তু একদমই সত্যি। তো আমি বানাবো বাঁধাকপির সঙ্গে ডাল দিয়ে, ঠিক আছে? তো আজকে তাহলে রেসিপিটার নাম হলো ডালের সাথে বাঁধাকপির তরকারি, তাই তো? চলো তাহলে ঝটপট করে কেটে ফেলি বাঁধাকপি। এই দেখো বাঁধাকপির সাথে সমস্ত মশলা কেটে নিয়েছি। এই দেখো বাঁধাকপি অবশ্য আধা দিয়েছি, এত ছোট বাঁধাকপি তার সত্ত্বেও আধা দিয়েছি। তার সাথে টমেটো কেটেছি, টমেটো অনেকগুলো কেটেছি, যেহেতু কর্ণাটকের সম্বর বানাবো, টমেটো লাগবে না, একটু টকটক লাগবে, খেতে ভালো লাগবে, সেই জন্য টমেটো অনেকগুলো কেটেছি। আর এপাশে রসুন কুচি কুচি করে কেটেছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এপাশে যে দেখতে পাচ্ছ আলুটা অবশ্য আলু দিয়েই বানাবো না, তো ডালের সাথে আলুটাও সেদ্ধ করে নেব। আসলে ভাতটা সকালবেলা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা তো হয়ে গেছে, কিন্তু ডালের সাথে যে আলু মাখা করে যে খাবো, আলুটা ভাতে দিতে ভুলে গেছি, সেই জন্য আলুটা সেদ্ধ করে নেব ডালের সাথে, আলু মাখা আর ডাল বানিয়ে খাবো। তো এপাশে দেখতে পাচ্ছ দুটো বাটিতে ডাল বের করে নিয়েছি, এটা তুর ডাল আর এটা মসুর ডাল। তো তুর ডাল আধা বাটি নিয়েছি, আর মসুর ডাল আধা বাটি থেকে একটু কম নিয়েছি, কারণ অনেকগুলো হয়ে যাবে বলে সেই জন্যই কম নিয়েছি। যেহেতু মা মেয়ে দুজনেই আছি, তো সেই জন্য অল্প করেই বানাবো বলেই ডালটা অল্পই নিয়েছি। তো দেখো দুটো ডাল মিক্স করে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নেব ডালগুলোকে। এই দেখো ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা একটা ডালের সাথে দিয়ে দেব সেদ্ধতে। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে বাঁধাকপিটা যে কেটেছি না, অনেক সরু সরু করে ছোট্ট ছোট্ট টুকরো করেই বাঁধাকপিটা কাটতে হবে, দিলে ডালের সাথে মিক্স হলে একটু আর একটু থাকলে ভালো লাগবে। তার মানে ডালের সাথে পুরো মিক্স হয়ে গেলে ভালো লাগবে না, একটুকুনি একটুকুনি ডালের সাথে থাকলে ভালো লাগবে, সেই জন্য। তো কালকে দিদিভাই যেটা দিয়েছিল আমি খেয়েছিলাম, দেখেছিলাম, সেই জন্যই খুবই ভালো লেগেছিল। তো চলো ঝটপট করে একসঙ্গেই দিয়ে দিই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটা একটা করে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, টমেটো আর তার সাথে বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটা প্লেটে বের করে নিয়েছি, দেখো গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এটা সম্বর মশলা, এটা জিরা গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো, ঠিক আছে? তো সম্বর মশলাটা অপশানে থাকলো, কারণ পেতে পারো দোকানে, নাও পেতে পারো, সেই জন্য সম্বর মশলাটা অপশানে রাখলাম। আর বাকি মশলাটা দিয়ে রান্না করতেও পারো। তো চলো তাহলে সবকিছু দেওয়া হয়ে গেছে, যখন কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, তারপরে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য।
4-5টা সিটি উঠে গেছে, তো তারপরে ঢাকনা খুলে দেখবো ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। এই দেখো ডালে তো জল শুকে গেছে, আছে নাকি দেখি। হ্যাঁ আছে, অল্প অল্প আছে। এবার ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নেবো এরকম করে। ডাল ঘোটা হয়ে গেছে, এই দেখো এইরকম করেই রাখতে হবে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, তারপরে ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ডালকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ছোকার জন্য নিয়ে নিয়েছি এপাশে দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা, জাস্ট এক্ষুনি তুলে নিয়ে এসছি। আর দেব অল্প কয়েকটা শুকনো লঙ্কার সাথে অল্প সরিষে, কালো সরিষে অবশ্য দিতে হবে। কুকারটা নামিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা বাটিতে। তো তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সরিষে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার কিছুক্ষণ পরে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা প্রথমে দেইনি কারণ তেল ছিটকে পড়বে বলে, কারি পাতাটা পেঁয়াজের পরে দিলাম। এবার দিয়ে দেব থেতো করা রসুন। এবার ভালোভাবে মশলাটাকে রেডি করে নেব। মশলাটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার ডালটা যে ফুটছে ডালের মধ্যে ঝটপট করে মশলাটা দিয়ে দেব, তারপরে ঝটপট করে ঢাকনাটা লাগিয়ে দেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার দেখো পুরো ফাইনালি বাঁধাকপির সাথে ডাল পুরো রেডি। গরম গরম ভাতের সাথেও খেতে পারো, প্লাস চাপাতির সঙ্গেও খেতে পারো, প্লাস ইডলির সাথেও খেতে পারো, প্লাস ধোসার সাথেও খেতে পারো। তো যেটা পছন্দ ওইটা দিয়েই কিন্তু খেতে পারো। দেখো খুবই সুন্দর লাগবে। আমার তো বাড়িতে ভাত বানিয়েছি, গরম গরম ভাতের সাথে আলু মলার সাথে খাবো। তোমরা অবশ্য ভাববে না যে আলুটা এর মধ্যে রেখে দিয়েছি, না গো, ঠিক ডাল সেদ্ধ হওয়ার পরে আলুটা বের করে রেখেছিলাম। এই দেখো, তোমরা ভাববে না যে ডালের সাথে মিক্স করে দিয়েছি, না গো। আমিও স্নান করে চলে এসেছি, পুজো করে নিয়েছি, তারপরে নাস্তাটাও করিনি, করবো এখনই। তো আজকে কি খাবো জানো তো? নাস্তাতে পান্তা ভাত, আর তার সাথে খাবো বাঁধাকপির ঘন্ট। তো কালকে যে বাঁধাকপি ঘন্ট যে বানিয়েছিলাম না, অল্প একটু রেখেছিলাম, আজকে পান্তা দিয়ে বাঁধাকপির ঘন্ট খাবো। এখন ভাত খাবো না, ডাল দিয়ে দুপুরবেলা সোনামা স্কুল থেকে এলে তারপরে একসঙ্গেই বসে ভাত খাবো। তো যাই হোক, আজকে নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, পারলে তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।